وذكر فإن الذكرى تنفع المؤمنين وسبحوه بكرة وأصيلا আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই গো বালা পাড়ার মুসলমান শুনে নাও, কালীগঞ্জবাসী শুনে নাও, চাপার হাটের এলাকার মা বোনেরা শুনে নাও রে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার তাসবিহ তোমরা নিয়মিত আদায় করবা। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। বন্ধু কতই ভাবে সকলেই পর হবে, পোড়াবে আমার যে দিন এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না কি হবে মাফ। কথা সত্য না মিথ্যা? সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কত গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি। এভাবেই আমরা আবার রাতের বেলা ঘুমের ঘরে চলে যাই। ঘুমের ভিতরেও আগামীকালকে কি করব না করব গুনাহের চিন্তা ফিকির ঘুমের ভিতরেও স্বপ্নে আসে কি আসে না? আসে না? হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের অপরাধগুলো ক্ষমা করবেন কি করবেন না আমাদের কারো জানা আছে? জানা যেহেতু নাই, আজকের এই মাহফিলে চলে এসেছি জান্নাতের বাগান, দুনিয়ার এই জান্নাতের বাগানে। এখনো যারা এদিক সেদিক রয়েছি, আপনারা অনর্থক গল্প করে বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বাদ দিয়া আজকের এই ময়দানে চলে আসেন। মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছেন, কোরআনের মাহফিল। এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো গুনাহ হবে না, নেকি হবে। এর বদৌলতে, এর উসিলা করে এই ভিডিও ফুটেজটাকে ক্যামেরা বন্দী হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে, হতে পারে এর উসিলায় আমাদের সকল প্রকার অন্যায় অপরাধগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন কি পারেন না? করেছি যত পাপ
প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মারহাবা বলি। وذكر فإن الذكرى تنفع المؤمنين। আস্তে এখনো কি সেই জামানা আছে নাকি? হ্যাঁ, তাহলে আরেকটা এই যে কথাই কথায় চলে আসে, এই তাকবীর দিতে আল্লাহ বলেছেন, আমি বলতে বলি নাই, ওলামায়ে কেরাম ইস্তিদলাল আছেন, তারা কেউ বলেন তাকবীর দিতে কে বলেছে? ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন, হে নবী আপনি তাকবীর দেন। কিসের তাকবীর? আপনার রবের নামে তাকবীর দেন। সুবহানাল্লাহ পড়েন না। আমরা এখানে আসছি, এখানে যেহেতু ঢুকে পড়েছি এই সামিয়ানার ভিতরে, এখানে তাকবীর ছাড়া, কোরআনের তেলাওয়াত ছাড়া, কোরআনের আলোচনা ছাড়া অন্য কিছু হবে না। অতএব আমরা তেলাওয়াত করব, আপনারা তেলাওয়াতের স্বীকৃতি দিয়ে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। وذكر فإن الذكرى تنفع المؤمنين। এ মুসলমান ভাই, কালীগঞ্জের উপজেলার মুসলমান ভাই গো, পর্দার ভিতরে মা বোনেরা মনোযোগ দিয়ে শুনে যাও। বান্ধবীদের সাথে কত সময় তোমরা নষ্ট করেছো, যুবক ভাইয়েরা বন্ধু বান্ধবদের সাথে কত সময় তোমরা নষ্ট করে ফেলেছো। এরে ভাই, এই ময়দানে যারা এসেছি আর বসেছি, অনেকের হায়াত থেকে 30 বছর 40 বছর অতিক্রম হয়ে চলে গেছে, কারো কারো হায়াত থেকে 20 বছর অতিক্রম করে চলে গেছে, কারো কারো হায়াত থেকে 60 বছর 70 বছর চলে গিয়েছে রে। এই তো গতকালকের আগের দিন 2024 সাল বিদায় নিয়ে চলে গেছে রে ভাই। নতুন করে 2025 এসেছে। আগামী বছরে এই মাহফিলের মঞ্চে আমরা অনেকেই আসতে পারবো না, তার কোনো কি গ্যারান্টি আছে নাকি? যেহেতু কোনো গ্যারান্টি নাই, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া যেহেতু ময়দানে এসে পড়েছি, আজকের মাহফিল থেকে কিছু না কিছু আমলি আলেম নিয়ে চলে যাব রে ভাই। এই জন্য এদিক সেদিক কান দিও না, পর্দার আড়ালে মাগো গল্প গজব করিও না। খরগোশের মতো কান দুইটাকে খাড়া করে দিয়া, কচ্ছপের মতো চোখ দুইটাকে আমার দিকে দিয়া মনোযোগ সহকারে কোরআনটা শুনে নাও। মনোযোগ সহকারে কোরআন শুনলে কি হবে রে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় গো, জিব্রাইলের মাধ্যমে আয়াতটুকু আপনার আবার নবীজির কাছে এনে জানায়া দেয়, ও পয়গম্বর আপনি আপনার জাতিকে জানায়া দেন গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাযিল করে দিয়েছেন, আয়াতটুকু সুন্দর করে জানিয়ে দিতে বলেছেন। কি জানিয়ে দিতে বলেছেন? ওয়াদাক্কির, ও নবী পয়গম্বর আপনি কোরআনের বাণীগুলো, কোরআনের নসিহতগুলো, কোরআনের বয়ানগুলো, কোরআনের উপদেশগুলো, আল্লাহ তাআলার কালামের এই বাণী তাফসীরগুলো আপনার জাতিকে আপনি সুন্দর করে উপদেশ দিয়া দেন, উপদেশ দিয়া দেন। উপদেশ দিলে কি হবে? কোরআন থেকে বয়ান করলে কি হবে রে? ও পালাপাড়ার মুসলমান ভাই রে, গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা জানায়া দেয়
উপদেশ দিলে কোরআনের এই উপদেশ বাণীগুলো মুমিন বান্দাদের অন্তরে মুমিন বান্দাদেরকে কল্যাণ দান করবে করবে কথা ডাকা। এখানে যারা আছে আমরা সবাই ইমানদার। আরে আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই কি? আমরা ইমানদার না বেঈমান? একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমরা ইমানদার না বেঈমান? সবাই এখানে ইমানদার। যদি অন্তরে যদি মুনাফিকি লালন না করি, আমরা যদি ইমানদার হয়ে থাকি, কোরআনুল কারীমের এই তাফসীরের কথাগুলো ব্যাখ্যাগুলো আমাদেরকে উপকার দান করবে, এমন উপকার দান করবে যে উপকারটা সরাসরি হেদায়েত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আর হেদায়েত পাইলেই তো মৃত্যুর সাথে সাথে জান্নাতের হাওয়া বাতাস আমাদের কবর থেকে শুরু করে হাসরের ময়দান থেকে শুরু করে কুলসিরাতের ব্রিজ পার করাইয়া দিয়া আমাদেরকে আবে হায়াত নামক সেই সমুদ্রের ভিতরে ডুব দেওয়ানোর পরে আমাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন সকলকে ইমানদার হিসেবে বলি আমিন। এখন শুনেন আসল কথাই চলে আসে। আমরা সবাই ইমানদার মুমিন মুসলমান। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে, এর ব্যাখ্যা শুনলে, তাফসীর শুনলে আল্লাহ বলেছেন এই ব্যাখ্যা তাফসীর কোরআনের বাণীগুলো আমাদের উপকার দান করবে। সেখান থেকে আমরা যেহেতু ইমানদার, এক নম্বরে চলে আসি। আমরা ইমান আনছি, বাকি স্বাভাবিকভাবে এক নাম্বার ইমানদারদের অনেক স্তর রয়েছে। তারা বাকি ইমান অন্তরে শুধু আল্লাহকে বিশ্বাস করেছে, রসুলকে মেনে নিয়েছে, এই কোরআনকে মেনে নিয়েছে, তাওহীদবাদী যারা বিশ্বাসী, আখিরাতকে যারা বিশ্বাস করে, ফেরেশতা রয়েছে একটা জাতি যারা বিশ্বাস করে, ইমানের যতগুলো শাখা প্রশাখা রয়েছে যারা এগুলো মানে বিশ্বাস করে, আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয় এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, শুনতে রাজি আছি তো? শুনেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। মানে ভুলে গেছি আমি, মানে গুরুস্থানে আসছি ওয়াজ করবার জন্য। চিন্তা করছেন আমাকে এর আগে কে কে দেখেছে? হাত তুলে। এর আগে রাস্তায় অনেক ভিড়, যাতায়াত সমস্যা, একটু বলে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, রাস্তাঘাটে যে সমস্ত ভাইরা আছেন আপনারা অবশ্যই গাড়ি ঘোড়াকে অবশ্যই যাতায়াতের জন্য জায়গা করে দিবেন। আর যেহেতু আপনারা মাহফিলে আসছেন, আপনারা জানেন আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা শরীফুল ইসলাম কলর আপনাদের সকলের পরিচিত বক্তা এবং সকলের মধ্যমণি, উনি এসেছেন। আপনারা এদিক সেদিক গন্ডগোল না করে, মাহফিলের পরিবেশটাকে নষ্ট না করে, বরং মাহফিলকে সহযোগিতা করার মাধ্যমে সবাই মাহফিলের মঞ্চে চলে আসেন। দেখেন একটু আওয়াজ দিবেন, তেলাওয়াত শেষ হবে একটু তাকবীর দিবেন, তাহলে আমি বুঝবো না। আপনারা যদি ঝিমায় পড়েন, আলোচনা বুঝতেছেন কি বুঝতেছেন সেটা আমি বুঝতে পারবো না। আমি আপনাদেরকে কোরআন থেকে একটা একটা করে গিলায় দেবো, হাতে কলমে শিখাই দেবো, ওই পথে হাঁটতেছি। তো যারা ইমানদার আমরা, আল্লাহ বলতেছে এদের আল্লাহর কাছে দাম আছে না নাই। আমরা তো অনেকে মনে করি আরে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, এরপরে দান সত্য করি না, কোনো কিছুই করি না, আমাদের কি কোনো দাম আছে আল্লাহর কাছে? কত গুনাহ করি, আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবে? আল্লাহর কাছে কি আমাদের মূল্য আছে? দেখেন, আমল এক জিনিস, ইমান হলো আরেক জিনিস। ইমান থাকার কারণে কি মর্যাদা আল্লাহর কাছে। দেখেন আল্লাহ বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এই বালাপাড়ার মুসলমান ভাই, চাপারহাটের মুসলমান বান্দা বান্দিরে, গভীর মনোযোগ দিয়া দাও। ইমান নিয়ে নিয়েছো, দেখো না তোমাদের কত পরিমাণ মূল্য আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। মানব জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা জানায় দেয় এই দুনিয়ার জমিনে যাদের অন্তরে ইমান রয়েছে রে, এদের মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ, তাদের মর্যাদা দুনিয়াতে সর্বদাই উচ্চ অবস্থায় তাদের মর্যাদা টিকায় রাখি। আস্তে করে সুবহানাল্লাহ। মহিলা পেটের পাশে ওনারা শুনে ফেলবে, ওনারা মনে হয় ওদের প্যান্ডেলে জোরে সুবহানাল্লাহ বলছে, আমার মনে হয় জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের ফজিলতের কথা শুনলাম কোরআন থেকে, মানে ইমান আছে যে, এই জন্য আল্লাহ বলতেছে ইমানদারদের মর্যাদা দুনিয়ার জমিনে টিকায় রাখছি, উচ্চ অবস্থায় থাকবে সর্বদাই। সুবহানাল্লাহ বলে কেমনে কেমনে? আমরা মুসা আলাইহিস সালামের
উম্মতের কথা আমরা কোরআন থেকে বর্ণনা করি না, রাসূলের হাদিস থেকে বর্ণনা করি না? কত পাবে, তাদের কত মর্যাদা, মুমিন বান্দাদের কত মর্যাদা, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস দিয়া বর্ণনা করেছেন। এবং এই মর্যাদা আমাদেরও থাকবে যদি অন্তরে ঈমান থেকে সুবহানাল্লাহ বলে। ফেরেশতারাও আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করে। চিন্তা করেছেন? এই ফজিলত বললে অন্যদিকে চলে যাবে, ওইদিকে যাব না। তাহলে ঈমান আনলে যদি আল্লাহর কাছে দামি হওয়া যায়, তাহলে ঈমান আনার পরে আসমানি ইলম শিখলে আরো কি পরিমাণ মর্যাদাশীল হওয়া যায় জানার দরকার আছে না নাই? এটা জানার আগে আরেকটা সুসংবাদ শোনায়া দিই। আমরা তাবলিগে গিয়ে শুনেছি, অনেক বক্তার মুখে শুনেছি, অনেক উলামায়ে কেরামের জবান দিয়েও শুনেছি, যাদের অন্তরে ঈমান রয়েছে, আমল ব্যতীত শুধু ঈমান আছে, আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার মতো 10টা দুনিয়া সমান করবে। মানে এই যে একটা দুনিয়া, এই দুনিয়ার মতো আর 10টা দুনিয়াকে একসাথে জোড়া দিবে। জোড়া দিলে যত পরিমাণ বড় হবে অত পরিমাণ একটা জান্নাত সাধারণ মুমিনের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। আরো আসতে করবে। তাহলে আমরা সবাই হতাশ হব না। আমাদের যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের বিরোধিতা না করে, গুনাহ করি সেটা আরেক জিনিস। ইসলামের কোন সেক্টরের ক্ষেত্রে আমরা বিরোধিতা যদি না করি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতটুকু দান করবেন। আরো আসতে কোন এখন ঈমান আনছি, এত বড় জান্নাত দিয়েছে এই মহাব্বতে আল্লাহ তাআলা। এখন এর পরে যদি ঈমানের পরে যদি আর ইলম শিখি, কি পরিমাণ মর্যাদা দেখেন। আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতটুকু নাযিল কইরা জানায়া দেয়, বান্দা বান্দি রে, ঈমান আনলেই তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ঈমান আনার পরে যদি সৌভাগ্য হয় রে আসমানি ইলম শিখার, কুরআনুল কারীম পড়ার, হাদিস পড়া, কুরআনুল কারীমের তাফসীর গুলো জানার, এইরকম যদি সৌভাগ্যশীল হয়ে যায় রে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আসমানি ইলম যাদের সিনায় ঢুকায়া দেই রে, এদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দেওয়ার কারণে, কুরআন বুঝার ক্ষমতা দেওয়ার কারণে, হাদিস বুঝার ক্ষমতা দেওয়ার কারণে, আমি আল্লাহ তাআলার কালাম পড়ার কারণে এদের মর্যাদা শুধু একটি গুণে গুণান্বিত নয় রে, এদেরকে আমি আল্লাহ তাআলা বহু বহু গুণে মর্যাদা দুনিয়া থেকে শুরু করে সর্ব জায়গায় তাদের মর্যাদা বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি। এর প্রমাণ কি? পয়গম্বর আদমের গুণগান আমরা এখনো কই, বলে কেন? পয়গম্বর আদম আল্লাহ তাআলার মনোনীত বান্দা ছিলেন, মুমিন বান্দা ছিলেন, আসমানি ইলমের ধারক বাহক ছিলেন। তার কথা মালা আমরা এখনো বয়ান করি গো পক্ষান্তরে। আই পয়গম্বর আদমের সন্তান কাবিল নামে একজন দুষ্ট লোক ছিল। কাবিল খারাপ ছিল রে, তার কথা কেউ প্রশংসা বর্ণনা করি না, তাকে আমরা কেউ স্মরণ করি না, স্মরণ করলেও খারাপ বিরূপ মন্তব্য করে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথাই ধরি, এত বড় জালিল কদর নবী, ঈমানদার ছিল, আল্লাহ তাআলার মনোনীত বান্দা ছিল, একজন রাসূল ছিল গো, আসমানি কিতাব তাকে দেওয়া হয়েছিল, ঈমান আনার পরে আসমানি কিতাবের ধারক বাহক ছিল, এজন্য তার মর্যাদা এখন পর্যন্ত আমরা কোরআন থেকে তার মর্যাদা বয়ান করি আর আমরা উপদেশ নেই। এখন যদি আমরা এই কোরআনুল কারীমের তেলাওয়াত করে করে কোরআন থেকে যদি আমরা ব্যাখ্যা তাফসীর এগুলো যদি জেনে জেনে আমরা নিজেরা যদি ফায়দা হাসিল করতে পারি, আসমানি ইলম শিখতে পারি গো, আমরা একদিন থাকবো না। আমাদের আগামী প্রজন্মরা যেদিন চলে আসবে রে, তারা বলবে এই যে বালাপাড়ার মাদ্রাসা, এই মাদ্রাসার মুস্তাফা সাহেব একজন বড় হুজুর ছিল, অনেক বড় ছিল রে, দেলোয়ার নামে একজন শিক্ষক ছিল, আর অনেক শিক্ষক তাদের নাম জানা নাই, এই জন্য বললাম না। আগামী প্রজন্মরা আইসা তাদের গুণগান বর্ণনা করবে, এটা একমাত্র হইল কোরআনুল কারীম তাদের সিনায় থাকার কারণে। আওয়াজ দিয়া বলেন ঠিক না ঠিক?
এ ভাই, এটাই তো আল্লাহ তাআলা জানায়া দেয়। এটা তো দুনিয়াতে তাদের মর্যাদা বর্ণনা করা, হাসরের ময়দানেও তাদের মর্যাদা হবে। এ ভাই, এই মর্যাদা দিতে দিতে জান্নাতে ঢুকায়া দিবি রে। এটা অন্য কোনো বিষয়ের জন্য নয় রে, একমাত্র ঈমান আনার কারণে। ঈমান আনার পরে আসমানি ইলম শিকার বরকতে আওয়াজ দিয়া বলেন ঠিক না ঠিক? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরে যাদের ইলম দিয়েছি এদের মতো মর্যাদার কারণে সুবহানাল্লাহ বলে। এখন অনেকেই মনে মনে প্রশ্ন করবে, কি প্রশ্ন জানেন? আমরা তো কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়তে জানি না, কিছুই না, আমাদের মনে মর্যাদা মনে হয় নাই। আপনাদের মর্যাদা আগে বলে আসছে। ঈমান আছে না অন্তরে? আর কথা কয় না, ঈমান আছে না? ঈমান থাকলে এই দুনিয়ার মতো কয়টা দুনিয়ার মতো জান্নাত? আর কয় না, তাহলে মর্যাদা নাই মানে বাকি। হ্যাঁ, এখন কারো যদি মন খারাপ থাকে, আরে বাকি মর্যাদা কিছু স্তর আছে। আপনি এখন থেকে কোরআনুল কারীম শিখার অভ্যাস করেন, কোরআনুল কারীমের হাফেজ হন, আলেম হওয়ার চেষ্টা করেন, কিছু জানার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সেই মর্যাদায় আসীন করবেন। কথা বলেন ঠিক না ঠিক? তো এখন তো এটা জানলাম, এখন যারা কোরআন পড়ে এবং পড়ায় এদের কিছু জানার দরকার আছে না নাই? আমরা তো মনে করি আরে মোল্লার আর কি পড়ায়, কি পড়ে, আরে খালি আলিফ বা তা এইগুলোই পড়ে। আরে বিয়া, ওরা কি পড়ে জানো? তুমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছো না, তোমার শিক্ষাই ঠিক আছে, বাকি সুশিক্ষা সেটা হবে। কোরআনের শিক্ষা আগে, এরপরে জাগতিক শিক্ষার সাথে সমন্বয় করলে তারাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। এর বাইরে কোরআনকে যারা মাইনাস করে অন্য শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে অনেক বড় মনে করে, এর মতো বোকা পৃথিবীর জন্য আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না? কেন কেন আসতেছে সামনে, চালাবো সামনে, আরো সামনে চালাবো, বক্তা চলে আসবে। কতক্ষণ চলবে? কতক্ষণ? 1 ঘন্টা। বক্তা আসার আগ পর্যন্ত, ঠিক না? কতক্ষণ হয় হোক ভাইরা। তাহলে যারা মাদ্রাসা পড়ায় এবং পড়ে এদেরকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? আসতেছে হাদিস শুনেন। রাসূল বলেন, আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন নাকি? আমি বললাম না শুরুতে, হাতে কলমে সুন্দর করে ধরে ধরে বুঝাই দিব। বুঝতেছেন আপনারা? বুঝেন। রাসূল বলে দেখেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এ ভাই, গভীর মনোযোগ। আল্লাহর নবী সুন্দর করে জানায়া দেয়, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, ওরে আমার সাহাবায়ে কেরাম রে, তোমরা জানো কি আসমানের নিচে জমিনের উপরে কাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, কাদেরকে আল্লাহ তাআলা উৎকৃষ্ট বস্তু হিসাবে স্বীকৃতি দিয়েছেন? সাহাবায়ে কেরাম জবাব দেয়, ও আল্লাহর নবী গো, আমরা তো জানি না, আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন, জানায়া দেন, একটু জানতে মনে চায়। আল্লাহর নবী জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে যারা কোরআনুল কারীম পড়ে এবং পড়ায় রে, এদের মতো শ্রেষ্ঠ মাখলুক আর পৃথিবীর জমিনে হতে পারে না। আস্তে কোন জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ আছে? মনে করবেন আর হুজুররা মানলাম ওরা আখিরাতে পড়া পড়ে, ওদের সম্পদ নাই। মিয়া, রাসূল আরেকটা হাদিস বলেছেন, যারা গরিব থাকবে, গরিব মানুষেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্পদ দিয়ে কি করবা? সম্পদ তো তোমাকে দিয়েছে পরীক্ষা করার জন্য। কেমনে কেমনে? কোরআন আয়াত শুনেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বাড়ার ব্যবসায়িকরা শুনে নাও, বাড়ার বড়লোক ভাইরা শুনে নাও রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিল রে, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, চাপার হাটে যাদেরকে দোকানের মালিক বানিয়ে দিয়েছি, চাপার হাটে
কোটি কোটি টাকার সম্পদের মালিক যাদেরকে বানিয়ে দিয়েছি, সন্তান যাদেরকে দিয়েছি, মোটা তাজা ভালো তাগড়া যুবক যাদেরকে দিয়েছি, শক্তি বেশি হয়েছে, আরেকজন কত কথা বললেই তাদেরকে সাইজ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই রকম যারা প্রভাব দেখায়, আল্লাহ বলেন তাদেরকে সন্তানের সম্পদ দিয়েছি রে, কেন দিলাম রে? এমনিতেই নাই, দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য তাদেরকে সন্তান আর সম্পদ দিয়েছি। কোন দিকে যাবে? সব দিকে আপনি ধরা খাবেন, কথা বলতে যার প্রয়োজন মানে কোনো আস্থা নাই। এই জন্য হুজুররা কি আর করে, কি আর ওই সুযোগ নাই। বাকি আপনারা পার পাবেন, ছাড় পাবেন, মুক্তি পাবেন। একটা ঘটনা বলে আপনাদেরকে সেটা বুঝাই দিচ্ছি। কি ঘটনা? যার কোরআন পড়ে এবং পড়ায় এদেরকে যদি সহযোগিতা করা যায়, তার বাস্তব জ্বলন্ত একটা প্রমাণ। সাহারানপুর ভারতের একটা থানার নাম শুনছেন আপনারা? আজকে প্রথম। ওই জামানায় প্রায় 150 বছর আগে কিতাবের লেখক বলেন মাদ্রাসার এক ছাত্র ছিল। এখন তো লাইট আছে, ঘর আছে, বিল্ডিং, কত কিছু, হুজুর রেডি, বই রেডি, কিতাব রেডি, হাদিসের বই রেডি, কত কিছু রেডি, খাবার রেডি সাথে থাকে, এরপরেও বাচ্চাগুলো পড়তে চায় না। কথা বল ঠিক না ঠিক? ওই জামানায় লাইট ছিল না, বই ছিল না, হুজুর ছিল না। যারা শিখতো অনেক দূর পাড়ি দিয়ে হুজুরের বাড়িতে যায়, হুজুরের দিকে কাজ করে আর বলে হুজুর একটু শিখাই দেন, শিখাই দেন। ওই জামানার কথা। এক ছাত্র এলএম পিপাসু, মানে কোরআন শিখবে, আসমানি এলএম শিখবে, রাতের বেলা শিখবে, কিন্তু তার কাছে আলো নাই, বাতি নাই, লাইট নাই, টর্চ লাইট নেই, কোনো কিচ্ছুই নাই। কেমনে সে শিখবে? তার কাছে একটা মোমবাতি ছিল। ওই মোমবাতিটা দিয়ে রাতের বেলা 5 মিনিট একটু জ্বালায় রাখে, আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা বন্ধ রাখে। 5 মিনিট সে ভালো করে দেখে, এটাকে বন্ধ করে বারবার পড়ে পরে মুখস্থ করে। সুবহানাল্লাহ বলেন না, মারহাবা বলেন না। তো হঠাৎ করে ওই এলাকার কিছু খারাপ মানুষ থাকে না সমাজের ভিতরে, আছে না, যে দিক দিয়ে যায় সোনামর্দন করে আসে, আর এরকম কিছু আছে না, সবাই সাথে সিসি আর থুতু নিক্ষেপ করে। তো এরকম খারাপ যুবক ছিল। তো ওই যুবকটা মদ গাঞ্জা থেকে শুরু করে এমন কোনো অন্যায় নাই যে সে করতো না, বাকি তার অন্তরে ঈমান ছিল, তাওহীদ বিশ্বাস, আল্লাহর উপর ঈমান ছিল। তো ওই যুবক ওই দিক দিয়ে যাচ্ছে, ছেলেটা মাদ্রাসার ছাত্রটা রাতের বেলা মসজিদের মধ্যে কুরআনুল কারীম এভাবে শিখতেছে, বই শিখতেছে, আসমানি ইলম শিখতেছে। তখন দেখতেছি কি রে, কিছু সময় বাতি বন্ধ থাকে, আবার কিছু সময় জ্বালানো থাকে, আবার ওখান থেকে কি করার আওয়াজ আসে। এই মদখোর যুবকটা সুন্দর করে মসজিদে প্রবেশ করলো, যায় দেখে ছোট এক বাচ্চা আসমানি ইলম শিখতেছে। সুবহানাল্লাহ বলে, বলতেছে তুমি কি শিখে গেলো? বলে আমি আসমানি ইলম শিখি, আমি আলেম হই। বলে বারবার বাতি নিবাও কেন? বলে আমার কাছে তো তোয়েল নাই, কোনো কিচ্ছু নাই যার সাহায্যে আমি সারা রাত জ্বালিয়ে ইলম শিখবো, এই জন্য 5 মিনিট জ্বালায় রাখি আর বাকিটা বন্ধ রাখি, আবার শেষ হওয়ার পরে আবার জ্বালাই, আবার মুখস্থ হওয়ার পরে আবার জ্বালাই। সুবহানাল্লাহ বলে। ওই যুবকটা হাই রে, এই টাকার অভাবে, সম্পদের অভাবে বাতি কিনতে পারতেছে না, বাতি জ্বালাইতে পারতেছে না, আর আসমানি ইলম শিখবে, আর আমি কত টাকা অন্যায় পথে নষ্ট করতেছি। চিন্তা করা যায় তার বন্ধুরা ডাক পড়ে গেল। হেদায়েতের নূর কে দিয়েছে? হেদায়েতের মাধ্যমটা কে, কার? পরে ওই যুবকটা বলতেছে ঠিক আছে, আজ থেকে তুমি আমার কাছ থেকে, আমি যতদিন বেঁচে থাকবো, তুমি আসমানি ইলম শিখার যতগুলো তৈলের প্রয়োজন, বাতির প্রয়োজন, আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। বাস, ওই যুবকটা তখন দেরি করে নাই। এ ভাই, ওই সাহারানপুরের হতখর যুবক কোথাও আর যায় নাই, সাথে সাথে বাজারের মধ্যে চলে গেছে। বাজারে যাওয়ার পরে দোকানদারের কাছে গিয়েছে, বলতেছে রে দোকানদার ভাই, আমাকে পরিমাণ কেরোসিন তেল দিয়া দাও। দোকানদার ভয় পেয়ে গেল, আরে এর মতো খারাপ আর কেউ নাই রে, না জানি কেরোসিন তেল লইয়া কারো বাড়ি ঘর না জানি পোড়ায়া ফেলে। দোকানদার ভয় করতেছে, দিতে চাচ্ছে না কেরোসিন তেল, আবার মনে মনে ভয় করতেছে এর মতো খারাপ আর কেউ নাই রে, এখন তাকে যদি আমি কেরোসিন তেল না দেই, হতে পারে আবার দোকানটাকেও সে ধ্বংস চুরমার করে দিতে পারে।
আছে না সমাজে কিছু মানুষ, মানে তাকে ভয় করে হলো তাকে কিছু দিয়ে হেল্প করে, আছে না, দেয়। ওই যুবক কেরোসিন তেল লইয়া যখন হাঁটা শুরু করলো গো, দোকানদার ভাই তখন তার মনে জাগ্রত হয়ে গেল, খারাপ যুবকটা কেরোসিন তেল দিয়া কি করবে সেটা আমি আগে জানবো। দেরি করে নাই, যুবকের পিছু পিছু হাঁটা শুরু করে দিল রে। ওই যুবক হাঁটতে হাঁটতে কেরোসিন তেল লইয়া মসজিদের দিকে রওনা হয়ে গেল। ওই যুবক কেরোসিন তেল হাতে লইয়া মসজিদের দিকে রওনা হয়ে গেল। তালিবুল ইলমের কাছে গিয়ে তেলটা সে পৌঁছাইয়া দিবে। আর ওই যে দোকানদার ভাই যার কাছ থেকে তেল সংগ্রহ করেছে সেও পিছে পিছু হাঁটতেছে গোপন বিষয়টা জানার জন্য। খারাপ মানুষ কেন সে কেরোসিন তেল ক্রয় করেছে, কেন সে কেরোসিন তেল দিয়ে কি করবে সেটা জানার জন্য। যাইতে যাইতে রাতের অন্ধকারে মাত্র যুবক সাথে সাথে ওই মাদ্রাসার তালিবুল ইলমের কাছে চলে গেল রে। তাকে যাইয়া বলে, বাবা আমি যতদিন বেঁচে থাকবো আজকের এই তেলটা নিয়ে নাও, এটা দিয়া তুমি বাতি জ্বালাইতে জ্বালাইতে তুমি ইলম শিখবা, কোরআনুল কারীম শিখবা, আসমানি ইলমগুলো শিখবা। এরপরে যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে আমাকে জানায়া দিবা, আমি আবারও আনে দিব। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি আমার কাছ থেকে কেরোসিন তেল নিবা, ইলম তুমি শিখতেই থাকবা। এই বিষয়টা দোকানদার দেখে ফেললো। দেখার সাথে সাথে তার মনে একটা জাগ্রত হয়ে গেল, না রে যদিও খারাপ কিন্তু ভালো কাজ করেছে, ভয় দূর হয়ে গেছে। কারো বাড়ি পোড়াবে না, জ্বালাবে না, কেরোসিন তেল দিয়ে অন্যায় কোনো কাজ করবে না। দোকানদার চলে গেল দোকানের ভিতরে। কিছুদিন যেতে না যেতে এই যুবক ভাই, যেই যুবক মাত্র যুবকটা তেল দিয়া মাদ্রাসার ছাত্রকে সহযোগিতা করেছে, এই যুবকটা কিছুদিন যেতে না যেতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। চিন্তা করেছেন, মানুষ মরণশীল, তাই না? আমরা এখানে আছি, হতে পারে আগামীকাল সকাল হতে হতে আমাদের দাফন হতে পারে, কি পারে না? আচ্ছা না, সুস্থ মানুষ এখন বসা, এখান থেকে নেমে গেছে, কি হয়েছে? ও যাইতেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, সাথে সাথে দম শেষ। এমন হয় কি হয় না? যুবক মারা গেছে, চতুর্দিকে এলান ছড়িয়ে পড়ছে, ওই যুবকটা মারা গেছে। কোন যুবক? ওর খারাপ যে যুবকটা ছিল। সবাই খুশি, আলহামদুলিল্লাহ। আমার এই সোনার বাংলাদেশে আমি বুঝাবার জন্য বলতেছি, মাইন্ডে কেউ নেবেন না। বিগত দিনে যারা শাসন করেছিল তারা যখন পতন হয়েছে, তাদের মধ্য থেকে কেউ যারা মৃত্যুবরণ করেছে, এক বাক্যে বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারিত হয়, কি হয়েছে কি হয় না? হয় না? এটা কেন? জালেমদের পতন হয়েছে, জালেমদের দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। যুবকটা মারা গেছে, সবাই খুশি, আলহামদুলিল্লাহ। বলে কেন? তার অন্যায় অপরাধ, তার খারাপ এবং তার যে আক্রমণ, তার যে দুশ্মনী ছিল, সেখান থেকে মানুষ রেহাই পেয়েছে। মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে, খতিব সাহেব থেকে শুরু করে, তারপরে মুয়াজ্জিন থেকে শুরু করে, এলাকার শিল্পপতি, সমস্ত পেশার মানুষ ওই যুবকের উপর নারাজ ছিল। কেউ দাফন করতে চায় না, এভাবেই দাফন করে দিচ্ছে, এইভাবেই। ভাই, ওই যুবকটাকে কেউ দাফন করতে চায় নাই, এভাবেই কিন্তু কয়েকদিন চলে গেল। রাতের বেলা এলাকাবাসীর সবাই স্বপ্নে দেখতেছে, যুবকটাকে কেন তোমরা দাফন করো নাই? যুবকটাকে দাফন করে দাও, যুবকটাকে সুন্দর করে গোসল করায়া, যুবকটাকে সুন্দর করে কাফনের কাফনগুলো পরায়া তাকে দাফন করো, দাফন করে। একই স্বপ্ন সবাই প্রায় অনেকেই দেখে ফেলেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে স্বপ্নগুলো, যে যে স্বপ্ন দেখো মানুষের সাথে বলা বলি করে কি করে না? স্বপ্ন কয়েক প্রকার স্বপ্নের মধ্য থেকে এক এক স্বপ্নের ব্যাখ্যা হলো এক এক রকম, এক এক প্রকার স্বপ্নের ব্যাখ্যা হলো এক এক রকম। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসেন। আপনাদেরকে নিয়ে বিশেষ কথা হবে,
আপনাদেরকে নিয়ে সর্বোচ্চ 10 মিনিট পরে ইনশাল্লাহ আপনাদেরকেই নিয়ে বিশেষ কিছু আলোচনা হবে। এই জন্য আপনারা চেপে চেপে বসেন, অন্যান্য মা বোনদেরকে নিয়ে জায়গা করে, মা বোনদেরকে জায়গা করে দেন এবং আজকের এই তাফসীর কোরআন মাহফিল উপভোগ করেন। কেউ কষ্ট নেবেন না, সাথে সাথে সবাইকে জায়গা করে দেন ইনশাল্লাহ। ভাইরা, এই যুবকটা কেউ দাফন করেন, সবাই স্বপ্নে দেখলো, একই স্বপ্ন দেখার পরে বলা বলে শুরু করেছে ঘুম থেকে ওঠার পরে। আমরা যখন স্বপ্ন দেখি আশ্চর্য হই না? একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলে অবাক হয়ে যায়, সারাদিন এটাই মাথার ভিতরে ঘুরঘুর করে, কিন্তু কি দেখলাম আজকে, কি দেখলাম এটা। এবং সমাজের ভিতরে যারা ভালো মানুষ এদের কাছে বলা বলি করে, ভাই হুজুর, বা যেভাবে যাকে সম্বোধন করে যারা ভালো আর কি, তাদের কাছে বলে আমি আজকে রাতে এটা দেখছি, এখন কি করতে পারি। কিছুদিন আগে প্রায় 1.5 থেকে 2 মাস হবে, আমার মাদ্রাসার পাশের এক মুসল্লি উনি আমার কাছে এসে বলতে হুজুর আমি একটা স্বপ্নে দেখি। আমি কি স্বপ্ন দেখছেন? ভালো স্বপ্ন, মানে ওনার স্বপ্নের আকার ইঙ্গিতে বোঝা গেল উনি মানে ভালো স্বপ্ন দেখছে, কখনো উনি অন্যায় করে না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি কখনো মানুষের হক হক মাইরা খাইছেন কি? কয় না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি কারো মানে এই বকাবকি বা আপনার সাথে কারো দ্বন্দ্ব এইরকম কিছু? হুজুর আমি সাধারণ মানুষ, কারোর সাথে আমার দ্বন্দ্বও নাই, কারো কিছুই নাই, আমি কারো জিনিস মাইরাও খাইনি, বরং আমার গুলো আমি মাইরে খাইছি, এভাবে বলতেছি। তখন চিন্তা করলাম, হ্যাঁ আপনার এটা স্বপ্নটা ভালো লক্ষ্য, যদিও আপনি আলেম হন নাই, কোরআন ওইভাবে পড়তে জানেন না, কিছুই না, কিন্তু আপনার ভিতরে সততা আছে, আপনার এই স্বপ্নটা ভালোর দিকে যাবে। বাকি স্বপ্নের ব্যাখ্যার মূল থিওরি অন্যরকম, উস্তাদ মহাজয় আছে জানেন। পরে উনি ভাই বললো, তো এইরকম আমাকে জিজ্ঞেস করছে কেন? মানে ওই এলাকার ভিতরে থাকি, আমাকে ভালো মনে করছে, যদিও ভালো না, আমাকে ভালো মনে করছে, এসে আমার কাছে এসে জিজ্ঞেস করছে। তো স্বপ্নটা এইরকম, কেউ যদি আশ্চর্যজনক স্বপ্ন দেখে ভালো মানুষ খুঁজে কার কাছে বলবে, এই বিষয়টা ক্লিয়ার করবে, এটা কোন দিকে স্বপ্নটা যায়। তখন মুয়াজ্জিন, এরপরে খতিব সাহেব, মসজিদের খাদেম, এলাকার ভালো সবাই বলা বলে শুরু করছিল, আচ্ছা আমি এই ধরনের স্বপ্ন দেখছি, এই স্বপ্ন দেখছি এই যুবকটাকে নিয়ে। কোনো সমস্যা নাকি? আমিন বলেন সবাই, আমিন বলেন, মারহাবা বলেন জুড়ে। আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, কান দুটো খরগোশের মতো খারাপ করে। তখন স্বপ্নটা প্রকাশ করে ফেললো, আমরা এই যুবককে নিয়ে স্বপ্ন দেখেছি, এই যুবককে দাফন করতে বলতেছে আমাদেরকে। তখন সবাই কি করলো, এই যুবকটাকে সুন্দর করে গোসল ধোয়ায় কাফনের কাপড় পরায় দাফনের জন্য প্রস্তুত করলো। তখন তাদের ভিতরে কৌতূহল জাগ্রত হইল, কি রে, যে যুবককে আমরা ঘৃণা করতাম, খারাপ ছিল, কিন্তু সে তাকে আবার দাফন করতে আমরা স্বপ্নে দেখলাম, কি কারণে, সে কোনো ভালো কাজ করছে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠল। তখন এলান যে প্রচারিত হয়ে গেছে ওই মহল্লার মধ্যে যে এই লোকটা খারাপ ছিল, মারা গেছে, কিন্তু এই যখন এই স্বপ্নের বিষয়ে যখন প্রকাশ হইল, এই দোকানদার আছে না, দোকানদার তার হুট করে মনে পড়লো, কি রে, আমার মনে হয় সে একটা ভালো কাজ করছিল, কিন্তু এটা আমরা তো ছোটো ছোটো ভালো কাজগুলোকে আমরা মনে করি না যে এগুলোর দ্বারা আমাদের উসিলা হতে পারে, না যাতে আমরা এগুলো মনে করি না, কিন্তু আমল ছোট্ট হোক, যত ছোটই হোক, ভালো কাজ যত ছোট হোক, এগুলোই না যাতে উসিলা হতে পারে। বুঝেন নাই মনে হয়? দোকানদার বলতেছে, অনেকদিন আগের কথা, আমার কাছ থেকে কোরআন শিন্তল নিয়ে এক মাদ্রাসার ছাত্রকে দিছে, সে কোরআনুল কারীম তেলাওয়াত মানে কোরআন শিখতো রাতের বেলা জ্বালায়া। তখন সবাই বলতেছে, এটাই তো কেস, সে নিজে কোরআনুল কারীম তেলাওয়াতকারী ছিল না, আলেম ছিল না, কোনো কিছুই ছিল না, খারাপ ছিল, কিন্তু অন্তরে ঈমান ছিল, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেছে, কোরআনুল কারীম শেখার জন্য সে মানে সহযোগিতা করেছে, এটার উসিলায় আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করে দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এখন তো মাদ্রাসা বন্ধ করার জন্য মুসল্লি যারা নামাজ পড়ে আরও উঠে পড়ে লাগে, মানে ইমানটাকে মাথা থেকে অন্তর থেকে ফালাইয়া দিয়ে বিরোধিতা করে, এই মাদ্রাসা বন্ধ কর, কিছু পাইলে তিলটাকে তাল বানাইয়া বন্ধ করার পাইতারা চালায়, কথা এখন ঠিক যাবে, ঠিক এগুলো ভালো লক্ষণ না। মিয়া কোরআনুল এই বাংলার জমিনে মাদ্রাসা মসজিদ আছে বিদায়, উলামায়ে কেরাম আছে বিদায়, যে পরিমাণ অন্যায় অপরাধ আমরা করি না, আল্লাহ তাআলা এই জমিনটাকে লূত আলাইহিস সালামের কওমের মতো সুন্দর করে উল্টায় দিতে পারে। দেয় নাই কেন জানেন?
ওলামায়ে কেরাম, মাদ্রাসা, মসজিদ থাকার কারণে। কথা বলেন ঠিক না? এখন তো বিশ্বাস করবেন না, এই যে কথাটা যে বললাম এটাও হাদিস দিয়ে জানাই দিই, পরে সামনে আসবে। আমরা জানি কিয়ামতের অসংখ্য আলামত রয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক, বড় ছোট, সেখান থেকে একটা আলামত রাসূল জানাই দিয়েছেন। যতদিন পর্যন্ত এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ জিকিরকারীরা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। সুবহানাল্লাহ। لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। আল্লাহর নবী জানায়া দেয়, যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালারা যতদিন থাকবে রে, আল্লাহকে স্মরণ করনেওয়ালা যতদিন থাকবে রে, ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ ডাকাকারীদের উসিলায়, তাদের বরকতে তারা দুনিয়াতে থাকার কারণে আসমান জমিনকে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবে না। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখন মানে বুঝি না আমরা, মাদ্রাসাওয়ালাদের পক্ষে কথা বললে যেরকম সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার উসিলা করেই এলাকার সবাইকে আল্লাহ রিজিক দিচ্ছে। এই যে আপনারা সুবহানাল্লাহ বলেন না, এটা আল্লাহ তাআলা তাসবিহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এর বদৌলতে আল্লাহ তাআলা আসমান জমিনের মেয়াদ আরো বাড়িয়ে দিচ্ছে। আর এখন যেরকম সুবহানাল্লাহ, মিয়া এই সুবহানাল্লাহ এগুলো বলা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, কোরআনে বলে وسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই গো, বালা পাড়ার মুসলমান শুনে নাও, কালীগঞ্জবাসী শুনে নাও, চাপার হাটের এলাকার মা বোনেরা শুনে নাও রে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার তাসবিহ তোমরা নিয়মিত আদায় করবা। কবর নিলে দেখা যাবে ফজরের নামাজ পড়ি নাই, তাসবিহ কেমনে যোগ্য? এ ভাই, ফজরের নামাজ যদি তুমি আদায় করতে পারতে রে, এটাই তোমার তাসবিহ জমা হয়ে যাইতো রে। এরপরে যদি তুমি জোহরের নামাজ পড়তা, এটাই তোমার তাসবিহ জমা হয়ে যাইতো। আসরের নামাজ যদি আদায় করতে পারতে রে, এটাই তোমার তাসবিহ হিসাবে আল্লাহ তাআলা গণ্য করে নিতেন। এরপরে মাগরিবের নামাজ যদি পড়তে পারতে রে, এটাই তোমার সন্ধ্যার সন্ধ্যাবেলার তাসবিহ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিতেন। এরপরে এশারের নামাজ যদি আদায় করতে পারতারে, এটাই কিন্তু আল্লাহ তাআলা তাসবিহ হিসাবে গ্রহণ করে নিতেন। আমরা নামাজ পড়ি না, আল্লাহ তাআলার নাম নিতেও তো আমরা লজ্জাবোধ করি। কেউ যদি নতুন করে মুখে দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, আবার যদি লম্বা জামা গায়ে দিয়া দেয়, আমরা তাকে নিয়ে তিরস্কার করি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মাদ্রাসার দাম আছে না নাই? মাদ্রাসার দাম আছে না? হুজুরদের দাম আছে না নাই? বাকি হুজুরদের দাম আছে, আপনাদেরও দাম আছে। আপনারা কি করবেন? সহযোগিতা করবেন। যখন যা লাগে সাধ্য অনুযায়ী মাদ্রাসা থাকবে, মাদ্রাসা থাকলে উলামায়ে কেরাম তৈরি হবে, উলামায়ে কেরাম থাকলে মসজিদের মিম্বারগুলো মানে কিয়ামত পর্যন্ত থাকবে, জারি থাকবে, মসজিদগুলো চলবে। এর বদৌলতে আপনি আমি দুনিয়াতে থাকতে পারবো, আমাদের আগামী প্রজন্ম যারা আসবে তারাও শান্তিতে থাকতে পারবে। ওয়া মুসলিমরা যতই মাস্তানি করুক, মুসলমান থাকার কারণে তারা মাস্তানি করতে পারবে। আর কথা কয় না, কিন্তু মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় উমুক হয় তুমুক হয়, মাদ্রাসায় মারামারি শিখায়, এই ধরনের কত অপবাদ, কত কিছু হয়েছে। ওলামায়ে কেরাম নাকি জঙ্গি, ওলামায়ে কেরাম কাউকে দেখতে পারে না, এই কথাগুলো যারা আমাদের কি বলে অপবাদ দিয়েছিল, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল, আমরা এই ধরনের জুলুম, অন্যায়, অপরাধ আর কোন কত কথা আমরা শুনতে চাই না। কারা কারা রাজি আছে দুহাত আল্লাহকে দেখায় দেয়, নারে তাকবীর। আমরা আর কোনো অন্যায় মেনে নিতে পারি না, পারবো না। কথা বলেন ঠিক তো ঠিক? তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়।
আমি চলে যাব হয়তো আগে, বিজয়ের পাবো ডাকো সাদ, ক্লান্ত দুটো চোখ দিয়ে তোমাদের দেখবো জিহাদ, সেই জিহাদে বীরের বেশে সিনিয়ে আনিবে বিজয়। কথা বলেন ঠিক না পারে? মাদ্রাসা থাকলে আসমান জমিনের নিজাম ঠিক থাকবে, মাদ্রাসা থাকলে উলামায়ে কেরাম থাকবে, উলামায়ে কেরাম থাকলে আসমান জমিনের নিজাম ঠিক থাকবে, আর উলামায়ে কেরাম থাকলে দুনিয়ার জমিনে আমরা ঈমান কি সেটা বুঝতে পারবো, কুরআন কি জানতে পারবো, আল্লাহ রাসূলকে চিনতে পারবো, উলামায়ে কেরামদেরকে মানতে পারবো, তবেই আমরা দুনিয়াতে শান্তি পাবো। দুনিয়াতে শান্তি পাইলে কবরে শান্তি পাবো, কবরে শান্তি পাইলে হাশরের ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিবে, যার বিনিময়ে জান্নাত দান করবে। কথা বলেন ঠিক না? ঠিক। কখনো আমরা উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্রদের কখনো বিরুদ্ধে যাবো না ইনশাআল্লাহ। এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সারা রাতও শেষ হবে না, যেহেতু মা বোনদের নিয়ে কিছু বলতে বলছে এই বিষয়ে যাই। সর্বোপরি আমরা এই মাদ্রাসা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারা কারা চান তারা শুধু হাত তোলে। কারা কারা চান এই মাদ্রাসা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এইটা কারা কারা চান তারা হাত তোলে। সবাই দুহাত টান টান করেন, দুহাত টান টান করেন। মাশাআল্লাহ, সবাই মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী। আমরা কেউ মাদ্রাসার বিরুদ্ধে না। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার ভবন যেন নতুন করে তৈরি হয়, 5 তলা ভবনের চিন্তা ফিকির করবেন সবাই ইনশাআল্লাহ, ব্যবস্থা করে দিবে আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন সামনে একটু আগাই, মা বোনদের নিয়ে আগাবো। বলে না আগাবো? আগাবো। আচ্ছা বলেন তো দেখি, আমরা মা বাবা ব্যতীত দুনিয়াতে আমরা কেউ আসছি এখানে? মা বাবা ছাড়া কেউ আসতে পারছি? মা বোন যারা আছেন খরগোশের মতো কান খারাপ করে দেখেন। বাকি পয়গম্বর আদম এবং হাওয়া আলাইহিস সালামের মানে বিষয়টা পুরাটাই আলাদা, আমরাই তো ওনাদের মাধ্যমে আসছি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পিতা ভিত এসেছেন দুনিয়াতে, ওনার বিষয়টা আলাদা। কিন্তু আমরা কেউ দুনিয়াতে পিতা মাতা ছাড়া আসতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞেস করেছিল, মা বোন ভালো করে শুনেন, জিজ্ঞেস কি করছিল? ও রাসূল, মা এবং বাবা দুইজনই তো আমাদের সম্মানের পাত্র, কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মানে সম্মানের পাত্র হিসেবে আমরা গ্রহণ করব, কাকে বেশি আমরা মর্যাদা দিব? তখন রাসূল বললেন, মাকে দিব। আরো আস্তে করতে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, মা বাবার মধ্য থেকে কাকে বেশি মর্যাদা দেওয়া হবে গো? কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি সম্মানের অগ্রাধিকার দিব? আল্লাহর নবী বললেন, মা কি আগে তুমি সম্মানের মর্যাদায় আগে রাখবা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর, মা কে সম্মান করবো না বাবাকে সম্মান করবো, আবারও জানায়া দেন। আল্লাহর নবী তৃতীয়বারও জবাব দিয়ে দিলেন, তোমার মাকে সম্মানের পাত্র হিসাবে অগ্রাধিকার বাবার চেয়ে বেশি দিবা। চতুর্থবার যখন বললো, প্রশ্ন করলো, এখন বাবাকে দিয়ে, সুবহানাল্লাহ বলে, এখন বাবাগুলো সবাই মন খারাপ করছে, আমাদের মনে মর্যাদাই নাই। আছে আছে বলি সামনে, মায়েদের মর্যাদা এত বেশি কেন? আপনাকে আমাকে, আমার মা, আপনার মা, আপনাদের মা 10 মাস স্বাভাবিক বিষয়, 6 মাস সর্বনিম্ন, যতটুকুই হোক, 8, 9, 10 যেটাই হোক, গর্ভে ধারণ করে কষ্ট করে আমাদেরকে দুনিয়ার জমিনে এসেছি মায়ের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? এমন দিন চলে গেছে যেই আমার আপনার পিতামাতার মাধ্যমে যেদিনই নাপাক পানিটাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে দিয়েছে, ওই দিন থেকে মায়ের কষ্ট শুরু হয়েছে। আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর আগ পর্যন্ত কষ্ট করছে, এটা তো স্বাভাবিক, তার দৈহিক কষ্ট। এমন দিন হয়ে গেছে, আপনি আমি যখন 6 মাস পরে 7-8 মাসের বয়স গর্ভে ছিলাম, ওই সময় মা প্লেট নিচে প্লেট খাবে, ভাত খাবে, সবাইকে খাওয়াচ্ছে,
মায়ের ক্ষুধা লাগছে, খাওয়াবে। ওই মুহূর্তে আপনি এমন একটা লাথি দিয়েছেন, আমি একটা লাথি দিয়েছি, মা আর হাতটাও ধুইতে পারে নাই, প্লেটটাও ধুইতে পারে নাই, এমন ঘটনা ঘটে যায়, প্লেটটা পড়ে যায়, শুধু বুকে হাত দিয়া কোনোরকম ভাবে বিছানায় যাইয়া শুধু মাথাটা বিছানায় লাগায়। কথা বলেন ঠিক না? এ ভাই, মায়ের মর্যাদা বাবার চাইতে কেন 3 গুণ বেশি দিয়েছে রে? বাবারা কিন্তু সন্তানগুলোকে লালন পালন করার ক্ষেত্রে, বহন করার ক্ষেত্রে তাদের ভূমিকা একেবারে কম থাকে। মায়েদের এত কষ্ট হয় যখন মায়ের গর্ভে থাকাকালীন থাকা অবস্থায়, মা যেদিন প্রসব বেদনা শুরু হয়ে যায় রে, আপনি আমি যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার সময় এমন দুনিয়াতে মা বাদ রয়েছে রে, ডেলিভারির সময় মায়েদের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বাটি? আর ওইদিকে বাবা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে দিতে বলে, ও মরে বড় আমার তো কোনো সমস্যা নাই। কিছু জ্ঞানহীন তো আছে না? বাকি আমি আমারটা বলি, আমার 2টা মেয়ে সন্তান, আমি বাইরে থাকি, তো বাড়িতে আমার পরিবার থাকে। 2টা সন্তান ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে আমাকে কেউ জানায় না। যদি আমি টেনশন করি, আল্লাহর কাছে দোয়া করতাম। যখন সময় হয়েছিল তখন ছাত্রদের কাছে দোয়া চাইতাম, মুস্তাদের কাছে দোয়া চাইতাম, আমি নিজে দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ অস্বাভাবিক কিছু ইয়াও দিও না, যেটা আমরা মানে সামর্থ্যহীন পারবো না চিকিৎসা করতে, বা আমাদের সামর্থ্যের বাইরে। তুমি দিয়েছো সন্তান, তুমি সুন্দরভাবে আসানের সাথে তুমি দুনিয়াতে আনাই। আল্লাহ তাআলা সুন্দরভাবে দুনিয়াতে এনেছেন, আসার পরে সন্তান দুনিয়াতে আসছে, এরপরে আমাকে ফোন দেয়, তোমার মেয়ে হয়েছে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলেন না দূরে পরে বাড়িতে ফোন দেই, বলে বাস্তবিক হওয়া। আমি বললাম আমাকে জানান নাই কেন? যদি জানাই তুমি টেনশন করবা। এমন সহজভাবে হয়েছে, 1 টাকাও খরচ হয় না, 2টা মেয়ে হয়েছে, এই একই অবস্থা। চিন্তা করেছেন? সব কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম 2বারই, তখন তোমার কি অবস্থা হয়েছিল? তখন বললো শুধু দমটা শুধু বের হয় না, এর সাথে সব কিছু হয়েছে। বাস্তব তো তাই, শুধু দমটাই শুধু বের হয় না। তাহলে চিন্তা করেন, প্রত্যেকের ডেলিভারির সময় আপনি আমি যখন দুনিয়াতে আসছি, কেমন জানি আসমানটা মায়ের মাথার উপরে ছিল। জীবনের মোর মা, জীবনের মোর কষ্ট মায়ে, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও বালা বাড়ার মুসলমান মা বোন গো, এদিক সেদিক কান দিও না, গভীর মনোযোগ দিয়া দাও। যুবক ভাইয়েরা, এদিক সেদিক কান দিও না। এমন হতে পারে আজকের এই ময়দান থেকে অনেক মা বোন বাড়িতে যাওয়ার পর পরে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। মুসলমান ভাইয়েরা, এই তো একটা ঘটনা মনে পড়ে গেল। আমি যখন 2022 সালে এইখানেই আমি তাফসীর করতে এসেছিলাম, হুজুরও কিন্তু আমার পাশে বসা ছিলেন, হুজুর পাশে বসা ছিলেন। আমার মনে পড়ে গেছে, আমার পরিবারের খালাতো বোনের জামাই বাড়ি ছিল সেই ওই দিকে একটা জায়গা আছে, আরে হরিরাম আছে না, হরিরাম ওই দিকে একটা জায়গা আছে না, ওই এলাকায় এই মাহফিলে ওই আমার মা ওই আসছিল শুনতে, মাহফিল শুনতে আসছিল। গত প্রায় 1 মাস হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমি তো এখানে 3 বছর থেকে লাগাতার, বিগত 2 বছর আসছে, আজকে আল্লাহর বান্দে আসতে পারেনি। এখান থেকে আসতে যারা যাবে অনেকে দেখবেন বিদায় নিয়ে চলে গেছে। আর কথা ঠিক না এ ভাই? এই জন্য গভীর মনোযোগ। আজকের বয়ান থেকে বাড়িতে যাওয়ার পরে বিগত দিনে কি করেছি রে, এখন থেকে আর অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, সীমিত হায়াত। এই হায়াত কেমন হায়াত রে আমার কাছে জানা নাই। 40 বছর থাকতে পারবো
না 80 বছর থাকতে পারবো, না আগামী একদিন থাকতে পারবো, না আগামী 1 মিনিট থাকতে পারবো, না 1 সেকেন্ড থাকতে পারবো, কোনো গ্যারান্টি নাই। পিছনে যেটা চলে গেছে রে ওটাকে নিয়ে গবেষণা করো আর বলো। আল্লাহর নবী বলে দিয়েছেন হাসিবুম ক্বাবলা আন তুহাসাবু। দুনিয়াতে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে তোমার বিগত দিনে যে সমস্ত হায়াত তোমার চলে গেছে ওই হায়াত টুকুনটাকে লইয়া তুমি গবেষণা করো আর বলো তুমি তোমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমার জীবনের হায়াতের হিসাব তুমি নিজে মিলায়া নাও। কেন আপনারা হায়াত মিলাবেন? হাসরের ময়দানে আপনারা আল্লাহর কাছে জবাব দিতে পারবেন কি? বিগত 36 বছর হায়াত পেয়েছো, দুনিয়াতে কি করেছো সেটা কিন্তু তুমি বলতে পারবা না। মুসলমান ভাই রে, এজন্য দুনিয়াতে আমরা যেহেতু আছি, আজকের মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে আমরা মাহফিল থেকে বিদায় নিব, দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করব। মুসলমান ভাই মা বোনরা গো, গভীর মনোযোগ দিয়া দাও। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি আমার বয়ানটুকু শেষ করে নিব। লিল্লাহি তাকবীর। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিলের পক্ষ থেকে বালাপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চাপারহাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শরীফুল ইসলামের আগমন, তাই স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শরীফুল ইসলামের আগমন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। হযরত এসেছেন, কথা বলবেন। 3 মিনিটের ভিতরে মা বোনদের বিষয়টা শেষ করব। মা বোনদের ভালো করে শুনেন। মা বোনদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, পুরুষদের থেকে 3 গুণ বেশি কথা বলেন, ঠিক তবে ঠিক। বাকি আল্লাহ তাআলা এটাও বলেছেন মা বোনদের আমলের অনেক শাখা প্রশাখা রয়েছে। বাকি রাসূল বলেছেন মা বোনরা যদি 4টি আমল করতে পারে আল্লাহ তাআলা ওই 4টি আমল করার কারণে জান্নাতের 8টা দরজা রয়েছে, ওই 8টা দরজা দিয়া যেটা দিয়া মন চায় সেই দরজা দিয়েই মা বোনরা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। 1 নাম্বার ভালো করে শুনে নেন, এ মুসলমান মা বোন, আল্লাহ নবী বলে দিয়েছেন রে শেষ জামানার মা বোনরা যদি 4টা আমল থেকে 1 নম্বর আমল হইল 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে যত্ন সহকারে আদায় করতে পারে রে, নামাজটুকু আদায় করার কারণে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার কারণে আল্লাহ তাআলা মা বোনদেরকে জান্নাতের 8টা দরজা দিয়া, যেই দরজা দিয়া মন চায় সেই দরজা দিয়া জান্নাতে যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা তাদেরকে দিয়া দিবে। 2 নম্বর আমলের কথা, সামনে কোনে করে রমজান মাস আসে গো, 11টি মাস পরে রমজান চলে আসে। রজব মাসের চাঁদ উদ্দিন হয়ে গেছে, আজকে মনে হয় 2য় দিন চলছে চাঁদ ওঠার, আর মাত্র 2 মাসের মধ্যেই রমজান চলে আসবে। 1 মাস 26 দিন পরে রমজান চলে আসবে। মা বোনরা শুনে নাও, আল্লাহর নবী বলে দিয়েছেন রমজানের রোজাগুলি যদি মা বোনরা যত্ন সহকারে সুন্দর করে যদি আদায় করতে পারে রে, আমার আল্লাহ তাআলা আখিরি জামানার মা বোনদেরকে জান্নাতের 8টা দরজা দিয়া, যেই দরজা দিয়া মন চায় সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করার অনুমতি আল্লাহ তাআলা মা বোনদেরকে দিয়া দিবে। 2 নাম্বার, ও মা বোন শুনে নাও রে, 2 নাম্বার আমল, কোন আমল করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিবে সেই জান্নাতের কথা শুনে দাও। আল্লাহ তাআলা নবী সুন্দর করে জানায় দেয়, এই আখিরি জামানার মা বোনরা যদি যাদের অন্তরে ঈমান রয়েছে রে, তারা যদি স্বামীর কথা সুন্দরভাবে মানতে পারে, পালন করতে পারে, স্বামীকে যদি আনুগত্য করতে পারে, স্বামী খারাপ কথা, খারাপ বিষয়, অন্যায় অপরাধ কথার হুকুম দেওয়ার আগ পর্যন্ত, ভালো বিষয় যতক্ষণ পর্যন্ত স্বামী বলবে রে, ভালো কিছু করার অনুমতি যখন বলবে, যখন কোনো কিছু করতে নির্দেশ দিবে, সেটা যদি গুনাহ না হয়, আমল যদি হয়, মা বোনরা যদি পালন করতে পারে, হুকুম যদি মানতে পারে, আল্লাহ তাআলা 2 নম্বর স্বামীর আমল, স্বামীর আনুগত্য করার কারণে মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিবে। 3 নম্বর হইল 4 নম্বর, ও মা বোন শুনে নাও রে, স্বামীরা কিন্তু বাড়িতে থাকে না,
অনেকেই 6 মাসের জন্য বাড়ি থেকে চলে যায়, 3 মাসের জন্য চলে যায়, অথবা 1 দিনের জন্য চলে যায়। সেই ক্ষেত্রে মা বোনরা যদি স্বামীর অগোচরে নিজেদের সতীত্ব যদি, নিজেদের লজ্জাস্থান যদি, নিজেদের যদি বজায় রাখতে পারে রে, সাপের অগোচরে যদি তারা খেয়ালত না করে, নিজেদেরকে যদি হেফাজতে রাখে, পর্দায় থাকে, আল্লাহর নবী বলেন এই 4th নাম্বার আমলটুকু স্বামীদের অগোচরে মা বোনরা যদি, স্ত্রীরা যদি পালন করতে পারে, আল্লাহ তাআলা মা বোনদেরকে, আখির জামানার মা বোনদেরকে জান্নাতে যাওয়ার 8টি দরজা রয়েছে, যে কোনো দরজা দিয়া ঢুকতে পারবে মা বোনরা। ওই হাসরের ময়দানে আমলনামা যখন দিয়া দিবে রে, জান্নাতে যাইতে তাদের কোনো রকম বাধা বিপত্তি থাকবে না।